আমরা বর্তমানে আইএমএ জাহেলিয়ার সাথে মারাত্মক মারাত্মক অবস্থায় অবস্থান করছি। কারণ কি জানেন, আইএমএ জাহেলিয়ার যুগে দুটো গ্রুপ ছিল, তারা পরস্পর যুদ্ধ করত, তারা তাদের প্রতিশোধ গ্রহণ করত। কিন্তু বর্তমান যুগে এই থানা, এই কোর্ট, এই কাচারি, এই আইন, এই আদালতের কারণে সেই যে ন্যায় বিচার থেকে আমরা বরং বঞ্চিত হচ্ছি। কারণ কি জানেন, এরা হচ্ছে শকুন। এই যে উকিল, বিচারক, পুলিশ, র্যাব, এরা শকুনের মতো। এরা ওই সিংহ ভাগটা খেয়ে ফেলে, সারাংশটা খেয়ে ফেলে। সেটা আবার কেমন, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে আপনি যদি থানায় যান, মেবি এনি কাইন্ডস অফ পুলিশ স্টেশন, যে কোনো থানায় যান, সহজে কিন্তু তারা মামলা নিতে চায় না, জানেন তো, তাই না? এমনকি জিডিও নিতে চায় না, সেখানে আপনাকে টাকা দিতে হবে, মাস্ট দিতেই হবে, নইলে আপনার মামলা হোক আর জিডি হোক, এটা গ্রান্টেড না, এটা অ্যালাউই করবে না, ঠিক আছে? তবে সবচেয়ে সত্য তা না, হয়তো শতকরা 2% বা 4% লোক সৎ আছে, এটাও সত্য। সমস্যাটা ওইখানে, ঠিক আছে? এজন্য 100% বলা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, গেল কথা। আপনি একটা অভিযোগ করে আসলেন, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আর যদি আপনাকে ডকুমেন্টস লাগে, আমার কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে, আমি আপনাকে দিতে পারবো, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে কথা বলতেছি। আপনি একটা অভিযোগ করে আসলেন কারোর বিরুদ্ধে, আপনি কত দিলেন? 500, 1000 বা 2000 টাকা দিলেন, যে স্যার আমি গরিব মানুষ, আপনি একটু দেখেন, আমার ক্ষেতের ফসল সর্বনাশ করে ফেলাইছে, বা আমার পুকুরে মাছ মেরে ফেলছে, প্রায় 5 লাখ টাকার মাছ মেরে ফেলছে বিষ ফেলাইয়া, একটু ব্যবস্থা দেখবেন। তো যার বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন, তারে ডাকার পরে বলে, কি ব্যাপার, এ তো মারাত্মক মামলা, তোমার বিরুদ্ধে একেবারে যাবজ্জীবন জেল হয়ে যাবে, কি করবা? বলো, স্যার মা বসাই দোয়া বসাই, আমি আপনাকে টাকা দিচ্ছি, কত দাও। টাকা দিলাম, দেখবেন যে ওই মামলা আর কি ওই বন্ধু ফ্রিজে চলে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখলো যিনি থানায় গেছিলেন বা অভিযোগ করছেন, তো দেখলো যে থানা কোনো কাজ করছে না, সে গেল কোর্টে যাওয়ার পরে মোহরি বলবে, আগে আমার 2000 টাকা দেন, আমার খরচাপাতি আছে না, আমার 2000 টাকা দেন, আর উকিলের 5000 টাকা দেন। কমপক্ষে 5000 টাকা দিলাম, 10,000 টাকা বা 20,000 টাকা, 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 3 লাখ টাকা। এই তো কদিন আগে একটা নিরীহ অসহায় ছেলেকে, তার শিক্ষা প্রতিষ্ঠান কলেজে থাকা অবস্থায় পরীক্ষা চলছিল, 4টে পরীক্ষা শেষ হয়েছে, আরও বাকি আরও পরীক্ষা দেবে সে, এর মধ্যে কলেজের গেট থেকে ধরে নিয়েছে। 100% নিষ্পাপ একটা ছেলে, তো তার রাজনৈতিক মামলা ঢুকাই দিয়েছে, ঠিক আছে? তো আমি জানি বিষয়টা, আমার কাছে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা, কত? 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা, তার ঘর বাড়ি জমি জমা সব বেচলেও 3 লাখ টাকা আসবে না, কারণ বাবা নাই, বড় ভাই নাই, সে সংসারে বড়, 3 লাখ টাকা আসবে না। বাড়িতে যে টিনের ঘরটা আছে, একটা ঘর বিক্রি করলে বড় জোর ওই 20-30 হাজার টাকা আসতে পারে, পুরাতন ঘর তো। এই তারপরে কি করবে, ওই ধার কর্জ করে, সুদের পরে, ঋণের পরে 80,000 টাকা দেওয়া হয়েছে, পরে ছাড়ছে, তাও বহু পরে। যাও, এই হলো অবস্থা। তো আপনারা মনে করেন না যে এই পৃথিবীতেই আপনি হেসে গেলেন, এটাই শেষ কথা, এটা ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে? তো মৃত্যু বলে শেষ কথা নাই, মৃত্যুর পরে আর এক জীবন আছে, আত্মার জগৎ, তাই না? বারজাক, বা পর্দার আড়ালের জীবন আছে, বারজাক। আমরা স্বপ্নে দেখি না, জানেন তো, তাই না? স্বপ্নটা আমরা যে স্বপ্নে দেখি, এই বিষয়টা যদি আপনি অ্যানালাইসিস করেন, এটা যদি আপনি গবেষণা করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি। আমরা ঘুমায় রয়েছি বিছনায়, হতে পারে সেটা ছেঁড়া কাঁথায় হতে পারে। তো ছেঁড়া কাঁথায় শুয়ে থাকা কিন্তু আমরা স্বপ্নে দেখতেছি আমরা পাখির মতো ডানা মেলে আকাশে উঠতেছি, তাই না? কি সুন্দর স্বপ্ন। আবার দেখতেছি যে একটা পরী আসার বলছে, এই ওঠার পরে এই তোর জন্য বিরিয়ানি, পোলাও, কালিয়া, কুপ্তা, রোস্ট সব নিয়ে এসেছি, খা।
পরাণ ভরে খালাম, কি যে তৃপ্তি, তার হঠাৎ করে ঘুমিয়ে গেল, আছে না এমনিতে? আবার এমনও স্বপ্ন দেখে মানুষ যে ক্লাস ক্লাস 10-এর মেয়ে আছে 200, ছেলে আছে 250, তো ক্লাসের সবচেয়ে যে সুন্দরী যে মেয়েটা, যার দিকে অন্তত 20টা ছেলে টার্গেট করে আছে, সেই বিউটিকে নিয়ে একবার পার্কে ঘুরতেছি আর চটপট খাচ্ছি, চটপটি খাচ্ছি, ফুচকা খাচ্ছি, তাই না? তারপরে অনেক কিছু দেখতেছি, যে কি যে স্বপ্ন, এদের স্বর্গেও রাজ্য, মরি কি সৌরভ রাজ্যে এসে পড়িলাম, কি স্বর্গ রাজ্যে এসে পড়ি, তাই না? তারপর হঠাৎ করে ঘুমিয়ে গেল, তাই না? এটা হচ্ছে আত্মার জগৎ। ঠিক এই যে বারজাক মানে মৃত্যুর পরে এবং কিয়ামতের আগে যে জায়গাটা, যে সময়টা, সেটা হচ্ছে বারজাক বা পর্দার আড়ালের জীবন। মানুষ মরে যাওয়ার পরে তার যে আত্মা সেটা ইল্লিনে অথবা সিজদিনে চলে যায়, অথবা আল্লাহর কাছে চলে যায়, বা সৃষ্টিকর্তার কাছে চলে যায়। তো এটা ওই পর্যন্ত থাকবে যতক্ষণ না বিচার ফয়সালা হবে। বিচার মানে কিয়ামত। ইসলাম ধর্ম বলা আছে কিয়ামত, ইহুদ ধর্ম কিয়ামত, খ্রিস্টান ধর্ম কিয়ামত, আর পার্সি ধর্মে বলে ওটা হচ্ছে আপনার ওটাও কিয়ামত। তো ওটা হচ্ছে সিম্বত সাঁকো পার হয়ে জানা যেতে হবে। আর হিন্দু ধর্মে আছে বৈতরণী নদী পার হয়ে জানা যেতে হবে, মহাপ্রলয় ঘটবে আর কি। তো এই একই কথা এক এক ভাষা এক একজনে বলে, এক দেশের গালি আর এক দেশের বুলি, এই বিষয়। তো যেটা বলতেছিলাম যে আমাদের দেশটা আইএমএ জাহেলিয়ার যুগ এর চাইতে মারাত্মক হয়ে গেছে। কারণ কি জানেন? কোনো অপরাধ মানুষ আর নিজের হাতে তুলে নিতে পারে না। কারণ এর যে সারাংশটা, এটা খেয়ে ফেলে কারা? পুলিশে, উকিলে, মোহরি, পেশকারে। ওই যে আপনি মোহরিরা দিলেন 5,000, উকিলে দিলেন 10,000, 15,000, তাই না? তারপরে যেহেতু মামলার একটা ব্যাপার স্যাপার, অনেক টাকার মামলা, 2 কোটি টাকার মামলা, জমি সংক্রান্ত বিষয়, তো আপনাকে ওখান থেকে অন্তত 20 লাখ টাকা বিচারককে দিতে হবে। তা না হলে আপনার ওই মামলার বিচার হবে না। যদিও সব বিচারক এক না। ওই যে আমি কিন্তু আগেই বলছি যে হয়তো শতকরা 5% ভালো আছে, কিন্তু অধিকাংশই অসৎ। দেখবেন যে কোর্টগুলোতে গাড়ি আর ড্রাইভারের ধাক্কায় ঢুকাই যায় না। এই টাকা কোত্থেকে আসে? বুঝলেন না? যাও, এটা রহস্য ভিতরে হয়ে গেছে। তো মনে রাখবেন, এই মৃত্যুই শেষ কথা না, মৃত্যুর পর আর এক জীবন আছে। তখন আপনারা ফেসে যাবেন। এখন আর বিচার হয় না। আর পুলিশের চাকরিকে যদি চাকরি মনে করতে হলে ভুল হবে। কারণ কি জানেন? বর্তমান বাজারে কম পক্ষে হলে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা না হলে চাকরি হয় না। তবে ওরা ডাইরেক্ট খায় না, ইনডাইরেক্টলি খায়। আবার আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে রাজনীতিবিদরা। দেখবেন যে ওই আওয়ামী লীগও চাঁদাবাজি করে, বিএনপিও চাঁদাবাজি করে, ওই এনসিপিও চাঁদাবাজি করে, জামাত ইসলামী কিছু চাঁদাবাজি করে, ওই জাসদের কিছু চাঁদাবাজি করে। সব চাঁদাবাজির খেলা। এই যে গতকাল পরশু দিনকে যে ঘটনা ঘটে গেল গাজীপুরে, কি পিকে নাকি, ওই যে একজন আসামি, এখানে যে 8 জনকে বা 10 জনকে ধরা হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে। কারো বিরুদ্ধে আছে 15টা, কারো বিরুদ্ধে আছে 8টা, কারো বিরুদ্ধে 7টা, 6টা, 2টির নিচে আর কোনো মামলা নাই। তো এদেরকে তো যদি সঠিকভাবে বিচার করা হতো, তাহলে বোধহয় এরা আর এই অপরাধ করতে সাহস পেত না। ঠিক আছে? আর সব অপরাধ তো ধরা পড়ে না, তাই না? সব অপরাধ ধরা পড়ে না, হয়তো দেখা গেলো 10টার মধ্যে একটা ধরা পড়ে, তাই না? তো এই যে 15টা মামলা তার কিন্তু হয়েছে, তাহলে এই 15-র সাথে 10 গুণ করেন কত? প্রায় 150, তাই না? 150-র মতো অকারেন্স তারা ঘটাইছে, অপকর্ম তারা করছে, তারপরে ধরা পড়ছে। ঠিক আছে? তো যেহেতু আমাদের বিচারহীনতার কারণে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা আইএমএ জাহেলিয়া যুগের চাইতে মারাত্মক। কারণ আইএমএ জাহেলিয়া যুগে একটু বিচার ছিল, কারণ পরস্পরকে আক্রমণ করে তারা চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত তারা এটা নিত। কিন্তু এখন আর সেটা নেওয়া হয় না, কারণ এটা আমাদের প্রশাসনের কারণে। এই জন্য আমি যারা প্রশাসনে আছেন তাদেরকে আমি সাবধান করে দিতে চাই যে আপনারা শুধু অপেক্ষা করুন, গজব সন্নিকটে আপনাদের প্রতি গজব নাজির হবে। এই যে
কত যাও 1,000 হোক আর 5,000 হোক যে পুলিশ পোড়ায় মারছে, এরপরে দেখবেন যে আপনাদেরকে ঘরের থেকে ধরে ধরে আইনে মানুষ মারবে, ঠিক আছে। আর যদি আপনাকে না মারতে পারে তাহলে যে কোনোভাবে আল্লাহর গজব যেটা সেটা আপনার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনাদের সন্তানের মধ্যে এই শাস্তি যাবে। অথবা যদি এই পৃথিবীতে যদি শাস্তি না হয় তাহলে মরার সাথে সাথে আপনার কবরে এই শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি কবরও না হয় তাহলে পরকাল তো বাধা রয়ে গেছে, কারণ আপনি জামিন পাবেন না, জামিন পাবেন না, জামিন পাবেন না। ধন্যবাদ সবাই।